আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলে অবগত আছি 12ই মার্চ সংসদে প্রথম অধিবেশন নিয়ে সারা বাংলাদেশে কি তোলপাড় সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় তোলপাড় সৃষ্টি হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যকে ঘিরে। তিনি যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এই সকল বিষয় যখন উত্থাপন করেছিল ওই বক্তব্যে, তখন সকলেই আমরা সমালোচনার ঝড় তুলেছি সারা বাংলাদেশে। কিন্তু আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। আজকে আমি একটি ভিন্ন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টাও তোলপাড় সৃষ্টি করছে এবং ইন্ডিয়ার কিছু নিউজ মিডিয়াতেও এটা নিয়ে নিউজ হয়েছে। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণকে ঘিরে সংসদে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা তৈরি কারা করে? সংসদে উত্তেজনা তৈরি করে এনসিপি এবং জামাতের এমপিরা। তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আসে সংসদের মধ্যে, তারা মব তৈরি করার চেষ্টা করে, এমন উত্তেজনা তৈরি করে প্রথম দিনের অধিবেশনে। এটা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এইরকম প্রথম অধিবেশনে এইরকম বিশৃঙ্খলা আর কখনো হয়নি। সংসদের বাহিরেও তারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তারা জাতীয় সঙ্গীত যখন চলছিল তারা তখন কনফিউশন হয়ে যাচ্ছিল, একটা পক্ষ বসে আছে আর একটা পক্ষ উঠে দাঁড়াচ্ছে, মানে তারা কি করবে সেটাও পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারে নাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পর্যন্ত তারা সম্মান জানায় নাই। আর তারাই এখন বাংলাদেশের সংসদে বসে আছে এবং বাংলা সংসদে বসে বিশৃঙ্খলা করছে এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। শুধু তাই নয়, সংসদ থেকে বাহির হয়েও এই নাসির উদ্দিন পাটোয়ারি তো সংসদে যেতে পারে নাই, সে পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করেছে। এবং এই হাসনাত আব্দুল্লাহ, সে একজন এমপি, সে পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ফেসবুকে বাজে পোস্ট করছে। আমার কথা হচ্ছে, তারা তো এমপি হয়নি, তারা বিনা ভোটেই এমপি বানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। তারা সংসদে গিয়ে রাষ্ট্রপতিকে অপমান করে, সংসদের মধ্যে আচরণবিধি লঙ্ঘন করে, সকল কিছু তারা করবে। তারা আবার এমপি পদেও বহাল থাকবে। এই সকল বিষয় নিয়ে বাংলাদেশে এবং ভারতের মধ্যে তুমুল আলোচনা চলছে যে এই সকল আচরণবিধি লঙ্ঘনের কারণে হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের কিছু এমপি পদ হারাচ্ছে। রাষ্ট্রপতি খেলা দেখাচ্ছে এবং বিএনপিও পিছিয়ে থেকে নাকি ইন্ধন দিচ্ছে। সচিবালয় থেকে একটি চিঠির মাধ্যমে এই হাসনাত আব্দুল্লাহ এবং জামাত ইসলামীর কিছু এমপি পদ বাতিল করা হচ্ছে। এখন এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এখনো কিন্তু বাংলাদেশের কোনো খবরের মধ্যে প্রচার করা হয়নি। ইন্ডিয়ার মধ্যে নিউজ বার্তা মানে যে খবরটা প্রচার করা হয়েছে সেটা এখনো আমি পুরোপুরি সত্য মনে করছি না। ধরতে গেলে এখনো এটা প্রপাগান্ডা ও গুজব হতে পারে। এটা সম্ভাবনা এখনো খুবই কম, কারণ রাষ্ট্রপতি চাইলেও এদেরকে খুব ইজিলি এমপি পদ থেকে সরাতে পারবে না। আর বিএনপিও এদেরকে আমার থেকে মনে হয় না এমপি পদ থেকে সরাবে এবং জামাতেরও প্রার্থীদেরকে এমপি পদ থেকে সরাবে। বিএনপি জাস্ট পুলিশ হত্যার বিচার করবে বলেছে যে এনসিপি টোকাইরা এবং জামাত ইসলামী এমন ভাবে হুঙ্কার দিয়ে উঠেছে, বিএনপি ভয়ে আবার বলতেছে না পুলিশ হত্যার বিচার করা যাবে না। এরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে 16-17 মাস ধরে যে পরিমাণ হত্যা, গুম, টাকা পয়সা লুটপাট করেছে, ওগুলোর পর্যন্ত বিচার বিএনপি ভয়ে করতে পারছে না। দুদককে পর্যন্ত তদন্ততে লাগাতে পারছে না এদের বিরুদ্ধে। এরা এমন ভাবে বিএনপিকে ব্ল্যাকমেল করে বসে আছে। বিএনপি নামে মাত্র সরকার চালাচ্ছে, কাজে পিছের থেকে ওয়াকারুজ্জামান এদেরকে ব্যাক করতেছে এই বিএনপি সরকারকে। আবার এদিক দিয়ে জামাতও বিরোধী দলে থেকে বিএনপি সরকারকে টিকিয়ে রাখার জন্য হেল্প করতেছে। বিএনপি ভালো করেই জানে আমরা জামাত এবং এনসিপির বিরুদ্ধে সম্পূর্ণরূপে যাওয়া আমাদের জন্য অনেক বড় বুমেরাং হয়ে যেতে পারে। আমরা সরকার হয়তো বেশি দিন টিকাতে পারবো না। এদিক দিয়ে আর্মিও কিন্তু আমাদের সাথে হয়তো থাকবে না, কারণ আর্মি সম্পূর্ণরূপে এখন আমেরিকার হয়ে কাজ করতেছে, পাকিস্তান মডেলে বিএনপি সরকারকে সাপোর্ট দিচ্ছে। আর আর্মির একাংশ তো এখনো জামাতপন্থী, আমরা ভালো করেই জানি। আর ভিতরগতভাবে এই আমেরিকার সাথেও জামাতের আতাত আছে। এই আমেরিকা মডেলটা সাজিয়ে দিয়েছে, পাকিস্তান মডেল যেটা, সেটা যে বিরোধী দলে একটা আমাদের লোকই থাকবে এবং সরকার দলও আমাদের লোক থাকবে। আমরা মোটামুটি একটা পাতানো নির্বাচন দিয়েই এভাবেই করে ক্যারি করে মোটামুটি বাংলাদেশে নিয়ন্ত্রণ রাখবো। যেভাবে ভারত 16 বছর বাংলাদেশে নিয়ন্ত্রণ রেখেছে, সেম মডেলটা ব্যবহার করে। কিন্তু ভারতের টাইমে এই সেনাবাহিনী আবার ফিল্ডে রাখে নাই শেখ হাসিনা। ভারত আবার পাকিস্তান মডেল যেটা আছে সেটা ফলো করে নাই। কিন্তু
এখন শেখ হাসিনার আমলে যে রাজনীতিটা ছিল, যেভাবে পাতানো বিরোধী দল ছিল, সেম মডেলে কিন্তু এখন রাজনীতি চলছে, সেম মডেলে সকল কিছু এখন বাংলাদেশের নিয়ন্ত্রণ চলছে। জাস্ট পাকিস্তান মডেলে আর্মিটাকে ফিল্ডে রেখেছে, যাতে এখনো সংগঠিত কোনোভাবে জনগণ সহ আওয়ামী লীগ রাজপথে নামে এই রেজিমটাকে পতন ঘটাতে না পারে। সেনাবাহিনী সম্পূর্ণরূপে এই সরকারকে প্রোটেক্ট করবে এবং বিরোধিতার জন্য জামাত এবং এনসিপি, বিএনপি বিরোধিতা করবে। সেই কারণে যতই খবর আসুক এমপি পদ থেকে সরাবে হাসনাত আব্দুল্লাহকে, জামাত ইসলামের অনেক এমপি পদ থেকে অপসারণ করা হবে, চিঠি দিচ্ছে রাষ্ট্রপতি, এই করছে সেই করছে, যেখানে খবর আসুক আমি এগুলা বিন্দু মাত্র বিশ্বাস করি না, বিশ্বাস করতেও চাই না। এগুলা জাস্ট খবর নাই বিধায় খবর করানোর জন্য খবর হওয়া। আমাকে যারা গতকাল থেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন ইনবক্সের মধ্যে এবং হোয়াটসঅ্যাপে, তাদের জন্য আজকে ভিডিওটা আমার করা। তা না হলে এই সকল বিষয় নিয়ে ভিডিও করার কোনো ইন্টারেস্টই আমার নাই। কথা বুঝতে পেরেছেন? কারণ এগুলো ফাও একটা নিউজ করা, এরকম ফাও কতগুলো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে দেওয়া। ইন্ডিয়ার যে নিউজ মিডিয়া গুলো এই সকল নিউজ করেছে তাদের এটা ঠিক হয়নি। তারা অথেন্টিক জায়গা থেকে, সোর্স থেকে একদম সঠিক খবর নিয়ে নিউজ করলে জনমনে আর কনফিউশন হয় না। এখন ইন্ডিয়া যাদের সাথে আমার অনেকের যোগাযোগ হয়, তারাও পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছে, ভাই যে খবরটা দেখেছি, যে নিউজটা হয়েছে, এটা কি আদৌ সত্য? আদৌ কি হাসনাত আব্দুল্লাহকে এমপি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে? জামাতের অনেককে এমপি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে? এখন আমি তাদেরকে কি উত্তর দিব? ওদের দেশে নিউজ মিডিয়া এই সকল নিউজ করেছে, বাংলাদেশেরও কিছু এত পপুলার পোর্টাল না, তারাও নিউজ করেছে। ব্যাপারগুলো সম্পূর্ণরূপে গুজব, সম্পূর্ণরূপে প্রপাগান্ডা। এটার একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে অনেক জায়গায় টকশোর মধ্যে, অনেক টকশোতে গিয়ে বলা শুরু করে দিয়েছিল যে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহকে এমপি পদ থেকে অপসারণ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার রাষ্ট্রপতি তাদের, বা যে প্রসেসে সরিয়ে দেওয়া যাবে সেই প্রসেসটা গ্রহণ করা দরকার। ওই যেভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে সংসদে এবং জামাতের কিছু প্রার্থী যেভাবে আচরণবিধি লঙ্ঘন করেছে সংসদে, সেই কারণে জাস্ট এটা করা দরকার বলা হয়েছে। করা দরকার থেকে এটা অনেকে আলোচনা করেছে, এই আলোচনা থেকে এটা একটা নিউজ হয়েছে। নিউজ হওয়ার পরে নিউজ বার্তামান ওই পোর্টালটা ডাইরেক্ট বলেই দেওয়া শুরু করে দিয়েছে যে হাসনাত আব্দুল্লাহকে এমপি পদ থেকে বাদ দেওয়া হবে। এই ধরনের নিউজ থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন, কারণ জনমনে এই সকল বিষয়ের কারণে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই এগুলো প্রচারণা করা শুরু করে দেয়, লিঙ্ক কপি করে বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করে দেয়। এর ফলে অনেক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। অনেক সময় সত্য নিউজ হলো অনেকে বিশ্বাস করতে চায় না পরবর্তী সময়ে এই সকল প্রপাগান্ডা ও মিথ্যা নিউজের কারণে। তাই আশা করব যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করার কারণে একদিকে ভালো হয়েছে, আপনাদেরকে আমি ব্যাপারগুলো ভিডিওতে এসে ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনাদের তার কনফিউশন থাকার কথা না যে নিউজটা সম্পূর্ণরূপে গুজব, জাস্ট অনুমান ভিত্তিক ভাবে নিউজটা করা হয়েছে। তাছাড়া এই নিউজের মধ্যে কোনো সত্যতা নাই। হ্যাঁ, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে যে তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, সংসদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে তাদেরকে এমপি পদ থেকে বাদ দেয়া অতীব জটিল হয়ে গিয়েছে। ভাই, সংসদে আসার আগে তাদেরকে বাদ দেওয়া প্রয়োজন ছিল। সংসদে আসার পরে এখন আর এত কথা বলে টকশো গরম করে লাভ নাই। আপনার ডক্টর যখন ক্ষমতা ছিল তখন তো কেউ মুখ ফুটে বলতে পারে নাই যে নাহিদ ইসলাম এমপি হয় নাই, তাকে পাতানো নির্বাচনের মাধ্যমে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। ডক্টর শফিকুর রহমান এমপি হয় নাই, সে হেরে গিয়েছিল, পরে নেগোসিয়েশনের মাধ্যমে তাকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য জায়গার মধ্যে জামাতের মেইন প্রার্থীগুলো হেরে গিয়েছে, এনসিপির নাহিদ ইসলাম হেরে গিয়েছে, আর অন্যান্য জায়গায় হেরে গিয়েছে। শুধু তাই নয়, সারা বাংলাদেশে 30% ভোট হয়নি। শুধু জামাত ইসলামকেই দেখানো হয়েছে বিরোধী দল শক্তভাবে বানানোর জন্য, জামাত ইসলাম 36% ভোট পেয়েছে। আমি কনফিডেন্স নিয়ে বলতে পারবো, একদম নিজের দায়িত্ব নিয়ে বলতে পারবো, যদি আওয়ামী লীগের কলাগাছই নির্বাচন অংশগ্রহণ করতো, 300টা আসনে প্রার্থী কলাগাছও দিত, তাও জামাত থেকে 3 গুণ বেশি আসন পেত। এটা একদম 100%। 100টা আসন তো কনফার্ম পেত আওয়ামী লীগ। এ পরিমাণে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই 18 মাসের ডক্টর শাসন আমলের কারণে হয়ে গেছিল। আর জামাত হয়তো বা এনসিপি সহ 5-6টা বা হাইস্ট 10টা আসন পেত। এটাই রিয়েলিটি। তারা সারা বাংলাদেশ মিলে এখনো জামাত এবং এনসিপির 10%-এর উপরে ভোট নাই। আমি 10% তো বেশি বলে দিয়েছি। সো আমি এখানে যে সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেছি, এমপি পদ বাতিল নিয়ে এবং তাদের ভোট পার্সেন্টেজ এবং তারা সংসদের মধ্যে কি কি আচরণবিধি লঙ্ঘন করেছে, কি জন্য এই ব্যাপারগুলো নিউজ হয়েছে এবং কেন তোলপাড় সৃষ্টি হয়েছে, আশা করছি আপনারা এই ভিডিওর আলোচনায় সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।